ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে 10 মিনিটে কিভাবে মালাইদার রাবড়ি তৈরি করে নিতে পারবেন দীর্ঘ সময় ধরে দুধ জাল করার ঝামেলা ছাড়াই, সেটাই দেখাবো। এবং খেতে কতটা টেস্টি হবে একবার নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। রাবড়ি তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। সাইডের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধের রাবড়ি তৈরি করব, তার জন্য 3টে পাউরুটি যথেষ্ট। এবং পাউরুটি দেওয়ার কারণে স্বাদের কোনো পরিবর্তন হবে না, আপনারা বুঝতেই পারবেন না যে এতে পাউরুটি দেওয়া আছে। আমার কাটা হয়ে গিয়েছে। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এরকম আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি গুঁড়ো দুধ। আমি এখনো গ্যাসের ফ্লেম অন করিনি। দুধের সঙ্গে গুঁড়ো দুধটি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে দলা পেকে না থাকে। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। অনবরত নেড়েছে দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম লো টু হাইতে আছে। দুধে বলক চলে এসেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা পাউরুটি। দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের খেতে লাগবে আর খুবই অল্প সময় লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ঠিক এইরকম ঘনত্বের এখন হয়েছে। আরো কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ চিনি, কিন্তু অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি প্যান নিয়েছি, যে চিনিটা আমি রেখে দিয়েছিলাম সেটি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করব। এই ক্যারামেলটা দুধে দেওয়ার কারণেই মনে হবে যে দুধটা অনেকক্ষণ ধরে জাল করে মালাইদার রাবড়ি তৈরি করা হয়েছে। ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। অল্প একটু দুধ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে অনবরত নেড়েচেড়ে আমি 10 থেকে 12 মিনিট জাল করে নেব। আমার রাবড়ি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর 2-3 ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দেবেন, তারপরে পরিবেশন করবেন। কিন্তু আমি এখানে গরম থাকা অবস্থায় পরিবেশন করেছি। আমার ছেলে মেয়ে পাশেই বসে আছে খাওয়ার জন্য। বলছে যে ফ্রিজে রাখতে হবে না, অতক্ষণ অপেক্ষা করা যাবে না, এমনিই দাও খেয়ে ফেলি। আমার ছেলে মেয়ে আমাকে বলছে যে তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করে নাও,
এবং আমাদের তাড়াতাড়ি খেতে দাও। আপনাদের তুলে একটু দেখাচ্ছি। গরম থাকা অবস্থায় রয়েছে তো তার জন্য এরকম ঘনত্বের হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এইভাবে একবার তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পছন্দ করবে। আর আমি যখন বাড়িতে তৈরি করি আমার তো সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। ঠান্ডা হওয়ার সুযোগ দেয় না।